আমরা মানুষরা কত অহংকার করি, তাই না? হাতের মুঠোয় থাকা ছোট্ট একটা যন্ত্র দিয়ে গোটা পৃথিবী দেখছি, বোতাম চেপে মুহূর্তের মাঝে ধ্বংস করে দিচ্ছি আস্ত একটা শহর, সুপারসনিক বিমানে উড়ে বেড়াচ্ছি মেঘের উপর দিয়ে। কিন্তু কখনো কি আপনার মনে এই অদ্ভুত প্রশ্নটা জেগেছে, এত আধুনিকতা, এত রোবট, এত লেজার আর পারমাণবিক অস্ত্রের যুগে বাস করেও কেন শেষ জামানায় কিংবা মৃত্যুর পরের জীবনে সেই পুরনো তলোয়ারের যুগ ফিরে আসবে? কেন জান্নাতের বর্ণনায় কোনো আধুনিক গাড়ির কথা নেই, বরং বারবার এসেছে ডানাযুক্ত উড়ন্ত ঘোড়া আর মণিমুক্তার প্রাসাদের কথা? এত উন্নত প্রযুক্তি, এত বিজ্ঞান কি তবে একদিন আসলেই ধুলোয় মিশে যাবে? হ্যাঁ, মিশে যাবে। কারণ এই প্রযুক্তি হলো মানুষের অসহায়ত্ব আর অহংকারের প্রতীক। আর আল্লাহ ভালোবাসেন পবিত্রতা, প্রকৃতি আর আসল বীরত্ব। আপনার চোখের সামনে থাকা এই আধুনিক জগৎটার পর্দা একবার সরিয়ে ফেলুন। ধরুন একটা মানুষের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। হাসপাতালের আইসিইউতে রাখা সব থেকে দামি আর আধুনিক মেশিনগুলো বিপ বিপ শব্দ করছে। ডাক্তাররা তাদের সব থেকে উন্নত বিজ্ঞান কাজে লাগাচ্ছে মানুষটাকে বাঁচানোর জন্য। কিন্তু হঠাৎ করেই মনিটরের দাগটা একেবারে সোজা হয়ে গেল। টুং করে একটা লম্বা শব্দ। ওই যে পৃথিবীর সব থেকে আধুনিক বিজ্ঞান ঠিক ওই জায়গাটাতেই হেরে গেল। কারণ বিজ্ঞান শুধু শরীরটাকে দেখতে পায়, কিন্তু যে আত্মাটা এতক্ষণ ওই শরীরটাকে সচল রেখেছিল তাকে আটকে রাখার কোনো মেশিন মানুষ আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন শিয়রে এসে দাঁড়ান, তখন কোনো পারমাণবিক বোমা বা লেজার গান দিয়ে তাকে ঠেকানো যায় না। খুব নীরবে, খুব শান্তভাবে একজন ভালো মানুষের আত্মা তিনি শরীর থেকে বের করে নেন। ঠিক যেমন আটার দলা থেকে একটা চুল খুব সহজে পিছলে বেরিয়ে আসে। আত্মাটা যখন শরীর থেকে আলাদা হয়ে যায়, সে তখন চারপাশের সব কিছু দেখতে পায়। সে দেখে তার প্রিয়জনরা ডুকরে কাঁদছে, আধুনিক মেশিনগুলো একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু তার আর কিছুই করার থাকে না। এই যে একটা মানুষ মারা গেল, এরপর তার আসল জীবন শুরু। যে জীবনে কোনো ওয়াইফাই নেই, ইন্টারনেট নেই, কিন্তু পুরো মহাবিশ্বের সাথে তার এক অদ্ভুত যোগাযোগ তৈরি হয়ে যায়। ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে যখন আসমানের দিকে রওনা হন, তখন তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। কি এক অদ্ভুত সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে। দুনিয়ার সব থেকে দামি পারফিউমও এর কাছে একেবারেই তুচ্ছ। আত্মাকে যখন জিজ্ঞেস করা হয় এটা কার আত্মা, তখন ফেরেশতারা দুনিয়ায় তার সব থেকে সুন্দর নামটা ধরে বলেন, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে পেরোতে পেরোতে যখন সে আল্লাহর দরবারে পৌঁছায়, তখন বলা হয়, আমার এই বান্দার নাম ইল্লিয়িনে লিখে রাখো, আর তাকে আবার পৃথিবীতে তার শরীরের কাছে ফিরিয়ে দাও। এখন আসি সেই রহস্যের কথায়। কেন আবার সেই তলোয়ারের যুগ? কেন এত প্রযুক্তি হারিয়ে যাবে? একটু গভীরভাবে ভাবুন তো। এই যে বন্দুক, ড্রোন বা মিসাইল, এগুলো কি আসলে সাহসিকতার প্রতীক? না, এগুলো হলো মানুষের দুর্বলতা আর ভয়ের আবিষ্কার। অনেক দূর থেকে লুকিয়ে বোতাম চেপে একটা মানুষকে মেরে ফেলা যায়। এতে কোনো বীরত্ব নেই, আছে চরম কাপুরুষতা। আল্লাহ তাআলা মানুষের এই কাপুরুষতাকে শেষ বিচারের আগে বা জান্নাতের পবিত্র জীবনে কোনো স্থান দেবেন না। তলোয়ার বা ঘোড়া হলো আসল সাহসিকতা, আসল বীরত্ব আর পবিত্রতার প্রতীক। মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করা। একটা জীবন্ত প্রাণীর সাথে মানুষের যে অদ্ভুত মায়া আর বন্ধুত্বের সম্পর্ক, সেটা কোনো লোহার তৈরি গাড়িতে বা মেশিনে পাওয়া যায় না। পৃথিবীর বুকে এমন একটা সময় আসবে যখন এই সব আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট, স্যাটেলাইট সব এক নিমেষে ধ্বংস হয়ে যাবে। হয়তো কোনো বিশাল সৌরঝড় বা অন্য কোনো প্রাকৃতিক কারণে দুনিয়ার সব ইলেকট্রনিক জিনিস চিরতরে অকেজো হয়ে পড়বে। তখন মানুষকে বাধ্য হয়ে আবার ফিরে যেতে হবে সেই প্রকৃতির কাছে, আবার সেই ঘোড়ার পিঠ, আবার সেই তলোয়ারের ঝনঝনানি। কারণ পৃথিবী যেভাবে শুরু হয়েছিল তার শেষটাও ঠিক সেভাবেই হবে, একদম খাঁটি, কোনো কৃত্রিমতা ছাড়া। আর মৃত্যুর পর জান্নাতের যে জীবন, সেখানে তো এসব প্রযুক্তির কোনো দরকারই নেই। প্রযুক্তি আমরা কেন বানাই? আমাদের কষ্ট কমানোর জন্য। আমরা নিজের পায়ে বেশি দূর হাঁটতে পারি না বলে গাড়ি বানাই, আমরা আকাশে উড়তে পারি না বলে বিমান বানাই। কিন্তু জান্নাতে তো মানুষের কোনো দুর্বলতাই থাকবে না।
সেখানে আপনার মনে যা চাইবে তা চোখের পলকের সাথে সাথেই হয়ে যাবে। কোনো মেশিন বা রোবটের দরকার হবে না আপনার কাজ করে দেওয়ার জন্য। জান্নাতের পাখিরা যখন গান গাইবে তখন দুনিয়ার সব থেকে দামি সাউন্ড সিস্টেমও তার কাছে মনে হবে একটা সস্তা খেলনা। জান্নাতে যখন একজন জান্নাতি তার ডানাওয়ালা ঘোড়ায় চড়বে, যে ঘোড়া এক কদমে চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পৌঁছাতে পারে, তখন কি আর কোনো সুপারসনিক বিমানের কথা তার মনে পড়বে? না, কারণ প্রযুক্তি হলো মানুষের অপূর্ণতা ঢাকার এক ব্যর্থ চেষ্টা, আর জান্নাত হলো পরম করুণাময়ের নিজের হাতে বানানো এক নিখুঁত সৃষ্টি। সেখানে কোনো কালো ধোঁয়া নেই, কোনো দূষণ নেই, কোনো যান্ত্রিক কর্কশ শব্দ নেই। আছে শুধু এক অদ্ভুত মায়াবী শান্তি, যা আত্মাকে পরম শান্তিতে জুড়িয়ে দেয়। কবরের জীবনে যখন মুনকার আর নাকির ফেরেশতা এসে প্রশ্ন করেন, তখন দুনিয়ার কোনো গুগল বা উইকিপিডিয়া আপনাকে উত্তর বলে দেবে না। আপনার ভেতরকার বিশ্বাস, আপনার জীবনের আমলই সেদিন আপনার হয়ে কথা বলবে। একটা সৎ মানুষের কবরকে যখন জান্নাতের সাথে যুক্ত করে দেওয়া হয়, তখন কবরের ভেতর থেকেই সে জান্নাতের সেই মিষ্টি হাওয়া আর সুগন্ধ পেতে থাকে। সে অবাক হয়ে দেখে তার ছোট্ট অন্ধকার কবরটা চোখের পলকে দিগন্ত বিস্তৃত এক আলোকময় ময়দান হয়ে গেছে। একটা সুন্দর চেহারার মানুষ এসে তার পাশে বসে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার গায়ের সুবাস। তখন সেই সুন্দর মানুষটা মুচকি হেসে বলে, আমি তোমার দুনিয়ার জীবনের নেক আমল। তুমি যখন গভীর রাতে একা একা আল্লাহর ভয়ে কাঁদতে, তুমি যখন মানুষের সাথে ভালো ব্যবহার করতে, সেই আমলগুলোই আজ তার রূপ ধরে তোমার এই নিঃসঙ্গ একাকিত্ব দূর করতে এসেছে। একটু ভাবুন তো, কতটা মায়াময় সেই মুহূর্তটা। দুনিয়ার জীবনে আমরা কত মানুষকে খুশি করার জন্য কত কি করি, কিন্তু কবরের সেই নিকষ কালো অন্ধকারে আপনার সঙ্গী হবে শুধু আপনার ওই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলো। সেদিন আপনার মনে হবে দুনিয়ার ওই 70 বা 80 বছরের জীবনটা তো আসলে একটা চোখের পলক ছিল মাত্র। আসল জীবন তো এইটা, যে জীবনের কোনো শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। জান্নাতের সেই বাগানের কথা ভাবুন, যেখানে গাছের পাতাগুলো খাঁটি সোনা আর রূপার তৈরি। বাতাসে যখন সেই পাতাগুলো আলতো করে নড়ে উঠবে, তখন এমন একটা স্বর্গীয় সুরের সৃষ্টি হবে যা শুনে আনন্দে মানুষের মূর্ধা হয়ে যাবে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়বে। জান্নাতের মাটিতে কোনো কাদা বা ধুলোবালি থাকবে না, থাকবে মেশক আর জাফরানের সুবাস। দুনিয়ার জীবনে আমরা একটু শান্তির জন্য কত পাহাড়, কত সমুদ্রে ছুটে বেড়াই, কিন্তু জান্নাতের একটা মুহূর্তের যে শান্তি, তার সাথে দুনিয়ার 1000 বছরের রাজত্বেরও কোনো তুলনা হয় না। জান্নাতের ভেতরের সেই দৃশ্যগুলো বড্ড মায়াবী। সেখানে কোনো প্রখর রোদ থাকবে না যা ত্বক পুড়িয়ে দেবে, আবার কোনো হাড় কাঁপানো শীতও থাকবে না। একটা স্নিগ্ধ মিষ্টি আলো পুরো জান্নাতকে সব সময় আলোকিত করে রাখবে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সেখানে আপনার বয়স আর কখনো 1 সেকেন্ডের জন্যও বাড়বে না। দুনিয়াতে আমরা কত ভয় পাই বুড়ো হয়ে যাওয়ার, নিজের সৌন্দর্য হারিয়ে ফেলার, কিন্তু সেখানে সবাই থাকবেন 33 বছরের এক চিরসবুজ যৌবনে। কারো মনে কারো প্রতি কোনো রাগ, ক্ষোভ বা হিংসা থাকবে না। সবার মন হবে একটা স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। মানুষ যখন তার নিজের প্রাসাদে ঢুকবে, দেখবে সেখানে মুক্তা দিয়ে সাজানো বিশাল সব আসন পাতা আছে। পাশ দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে দুধ, মধু আর মিষ্টি পানির নদী। সে শুধু মনে মনে ভাববে একটা ফলের কথা, আর সাথে সাথে সেই গাছের ডাল তার মুখের কাছে নুয়ে পড়বে। তাকে কষ্ট করে হাত বাড়িয়ে ছিঁড়তেও হবে না। এত মায়া, এত ভালোবাসা দিয়ে আল্লাহ তার বান্দাদের জন্য এই জায়গাটা সাজিয়ে রেখেছেন।